হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে কি রান্নাবান্না হবে বলো? চলে এলাম রান্নাঘরে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে। প্রথমে ভেন্ডি, পেঁপে, আলু সব একসঙ্গে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে ভালো করে একটু নুন ছিটিয়ে দিয়ে ঢাকনার মুখটা বন্ধ করে উনুনের পর বসিয়ে দেব। তোমরা কারা কারা এরকম প্রেশার কুকারে সব কিছু সিদ্ধ করে নাও অবশ্যই কমেন্ট করে। পেঁপেটা আর ভেন্ডিটা আমরা এমনি সিদ্ধ খাবো। আর এখানে কাতলা মাছ হবে আজকে, কাতলা মাছের ঝাল ঝোল হবে। ওটাই জন্য কাতলা মাছটায় নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বড় মাছের লেজ থেকে মাছ এনেছি কাতলা মাছে, আর একটু ঝাল ঝোল না ঢুকলে ভালো লাগে না, যেমন কাতলা মাছ রান্না করলে আমার মতে আর কি। যাই হোক, কড়াইতে তেল গরম করে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে মশলাটা বেটে নেই, টমেটো দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে, লঙ্কাগুলোও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। বর্ষাকালের সব কিছু একটু ভালো করে ধুয়ে নিতেই হয়। পেঁয়াজ ওটাও একটু ছুরি দিয়ে চারফালা করে নিয়েছি। রসুনটা সুন্দর করে ধুয়ে ঠুয়ে বসিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। এবার মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। দেখো, যেহেতু মাছ ভাজা উল্টানোর এক পাশ হয়ে গেছে, তাই অন্য পাশ উল্টিয়ে হয়ে গেছে, তুলে নিচ্ছি। অন্য মাছগুলোও আবার দিয়ে দিচ্ছি, লেজগুলো ভাজা দিচ্ছি। কাতলা মাছের লেজ খেতে দারুণ লাগে। কারও ভালো লাগে কাতলা মাছের লেজ খেতে? আমার তো খুব ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো, বাটাটা দিয়ে দিচ্ছি। পড়ছে না কেন বলো তো? টমেটো দিয়ে না মশলা করলে এরকম একটা বেশ ঠান্ডা হয়ে যায়, ওর জন্য পড়ছে না। তাই আমি একটা আবার চামচ নিয়ে আসলাম, ওটা দিয়েই দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে তারপরে জল দেব, দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় তরকারির টেস্টটা ততই ভালো হয়। হ্যাঁ, পেঁয়াজ রসুনের দিয়ে মাছের কালিয়া করলে একটু তেলও লাগে, আর একটু তেল লাগবে বোধ হয়, কি জানি না। যাই হোক, পরে দেখা যাবে তাহলে অন্য। এবার নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো সবটাই আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে রান্না করব। আমি কাউকে রান্না শেখাচ্ছি না, যাই হোক আমি যেভাবে রান্না করছি সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালোই লাগে, উত্তর দিতেও ভালো লাগে। যতটা পারি চেষ্টা করি উত্তর দিই। এবার কিছু আলু, ওই দেখো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই আলুই একটু দিয়ে দিয়েছি। এবার মশলা কষানো সুন্দর হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো, তাই একটু জলও বেশি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দেব, কারণ ঝোলটা সুন্দর করে ফুটে গেছে। আলুটাও সিদ্ধ ছিল, যেটু বাদ বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ দিয়ে আবার আমি একটু সুন্দর করে ফুটিয়ে নেব, কেননা মাছ দিয়ে না ফুটালে হবে না, যেহেতু কাতলা মাছ। এবার মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। দেখছো, এটা হলো শুধু ভাজা জিরের গুঁড়ো। আমি জিরেটা হালকা করে ভেজে গুঁড়ো করে নেই, সেটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু গরম মশলা দিয়েছি, যা যে কাতলা মাছ তার জন্য একটু গরম মশলা দিচ্ছি। ভেবেছিলাম দেবো না, যাই হোক দিচ্ছি। দেখি এবার নুনটা চেক করে কেমন হয়েছে, টেস্টটা কেমন আছে। খুব ভালোই হলো, সবাই ভালো।